প্রিয় ভাইরা আমার, এই মাহে রমাদানে সাহারির 10 মিনিট আগে নয়, অন্তত 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে সিজদায় অবনত হয়ে মালিকের কাছে যদি 2 চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, রব্বুল আলামিন ওই বান্দার হাত ফিরাইয়া দিবে না, বান্দার দোয়া কবুল করে নেবেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি গভীর রজনীতে উঠে তার রবের কাছে চাওয়ার সময় তার চোখের কোণা দিয়ে সরিষার দানা পরিমাণ পানি যদি ঝরে যায়, আল্লাহর নবী বলেন, যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে দিনের প্রহরায় রাত জেগে কাটে, জানো কি তুমি ওই 2টি চোখ যাবে না কখনো জাহান্নামে? বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা সেই মালিকের দরবারে আরেকটি বার সকলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি অন্ধকার একটি পথ থেকে আলোকময় পথের দিশা দিয়েছিলেন, খুনিদেরকে জীবনের নিরাপত্তা দানকারী বানিয়েছিলেন, চোরদেরকে মালের পাহারাদার বানিয়েছিলেন, ধর্ষণকারীদেরকে নারীর চরিত্রের হেফাজতকারী বানিয়েছিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। গোটা মক্কার সমাজকে পরিবর্তন করে দিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই মহামানবের রাহে দুরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মাহে রমাদান, আমরা মাহে রমাদান থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। রমাদানের বাইরে আমরা যাব না। আমরা প্রথম জানবো যে রমাদানে আমরা এত ইবাদত করি, যারা সারা বছর টোটাল নামাজ পড়ে না, রমাদানে তারাও ইফতারিতে শামিল হয়ে যায়, তারাবিতে শামিল হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে মাহে রমাদানের ফজিলত আছে না নাই? আছে না নাই? আমরা প্রথমে জানবো রমাদানের ফজিলত কি, কেন রমজানের এত ফজিলত। আল্লাহ তাআলা রমজানের ফজিলতের 1 নম্বরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, মাহে রমাদানের 1 নম্বর ফজিলত হলো এই মাহে রমাদানে গোটা পৃথিবীর মানুষদেরকে পরিবর্তনের জন্য যে কিতাব আল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসের নাম কি মাস? সে মাসের নাম কি মাস? তাহলে রমাদান 1 নম্বর ফজিলত হলো এই মাহে রমাদানে গোটা পৃথিবীর মানুষদেরকে পরিবর্তনের জন্য যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম আল কোরআন। রমজানের ফজিলতের 1 নম্বর কারণ রমাদানে নাজিল হয়েছে যে কিতাব, তার নাম কি? প্রিয় ভাইরা আমার, মাহে রমাদানের 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, মাহে রমাদানের 2 নম্বর কারণ হলো এই রমাদানের ভিতরে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে যে রাতটা 83 বছর 4 মাস 1000 বছরের চেয়েও অনেক বেশি উত্তম। 1000 মাসের চেয়ে অধিক
সেই রাতের নাম কি? সেই রাতের নাম কি? কদর। সেই রাতের নাম কি? শবে কদর। আল্লাহর নবী শবে কদর তালাশ করতে বলেছেন শেষ দশকে। কোন সময়? এই জন্য যেদিন থেকে 20 রমাদানের ইফতারি আমরা করব, ওই দিন থেকে এমন একটা রাত যেন আমার জীবনে পার না হয়ে যায় যে রাতে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই বা ইবাদত করি নাই। সুযোগ হলে আল্লাহর নবী যেই সুন্নাত জীবনে কোনোদিন ছাড়ে নাই, মৃত্যুর আগের বছর পর্যন্ত পালন করেছে, সেই সুন্নাতের নাম হলো ইতিকাফ। নাম কি? আমাদের সমাজে এখন ইতিকাফ মানে এলাকার বুড়ো একটা মসজিদে জোন কিনে রাখে, আছে না নাই? আল্লাহি কসম, সেই রবের, কেউ যদি মসজিদে জোন কিনে ইতিকাফ রাখে বা ইতিকাফে যদি ওই ব্যক্তি ওই নিয়াতে থাকে যে থাকলে আমারে লুঙ্গি দিবে, গেঞ্জি দিবে, ঈদের দিন সকালে 500, 2000, 1000 টাকা দিবে, তাহলে ওই ব্যক্তির ইতিকাফ তো হবে না, এলাকার কারোর ইতিকাফ আদায় হবে। ইতিকাফে বুড়ারা থাকবে কেন? জওয়ানরা থাকবে। ইতিকাফে থাকার সব থেকে বড় লাভ হলো যে ব্যক্তি ইতিকাফে থাকে 100% সেই ব্যক্তি শবে কদর পায়। ও যদি ঘুমায়েও থাকে তাও শবে কদর পাবে। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো জোন একটা কিনা অথবা তারা 2000, 1000, 500 টাকা দিয়া এরপরে মসজিদে ইতিকাফে রাখে। আমি একবার এক মসজিদে তারাবি পড়াইছি, তো রাতের বেলায়, আমার গ্রামে তো রাতের বেলা আমি মাছ ধরার জন্য, পাশে খাল আছে, খালে মাছ ধরার জন্য লাইট নিয়ে আর একটা কালা, যেটাকে আমরা কালা বলি অথবা আপনারা কোজ বলতে পারেন অনেকে, এটা নিয়ে মাছ মারতে যাচ্ছি। দেখি যাকে ইতিকাফে রেখেছি উনি বাড়ি থেকে বের হচ্ছে। তা আমি বললাম, না না, সবাই জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন কেন? কই মসজিদ তো ফাঁকা জায়গায়, আমার রাতের বেলায় ওখানে একা একা থাকতে ভয় লাগে, তাই আমি রাত্রি বাড়ি এসে শুই, আর ওই সেহেরি খেয়ে চলে যায়, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন? এবং উনার আরেকদিন দেখলাম উনি যে কোনা ঘিরেছে ওই কোনা দিয়ে ধোঁয়া উঠতেছে। ফজরের সাহারির পরে আমি গিয়ে দেখি, আমি ভাবলাম কি উনার কাঁথা বালিশ ধরে গেল নাকি, গিয়ে দেখি না, উনি আকিস বিড়ি ধরে টানে। কয় সেহরির পরে একটা আকিস বিড়ি না খাইলে আমার সারাদিন বমি বমি ভাব থাকে। আমি কইতে, তো মসজিদের ভিতরে যেয়ে খাও। তা কয় মসজিদের ওই বাইরে গিয়ে খাও। তা কয় মসজিদের বাইরে গেলে মানুষ বলবে ইতিকাফে থাকে আর বাইরে ঘোরাঘুরি করে। পরে কয়েকদিন পরে দেখি ও শয়তান রাত্রে বাড়িতে গিয়ে ঘুমায়। এই জন্য কোনোভাবেই এটা হচ্ছে ওয়াজিব কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এলাকার কয়জন পড়লে হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইতিকাফ হচ্ছে ওয়াজিব কিফায়া। এইটা এলাকার যে কোনো মহল্লা থেকে একজন থাকলে হয়ে যায়, তবে এই একজনও যেন 2 নম্বর লোক না হয়, সে যেন অরিজিনাল আল্লাহর জন্য থাকে। আমার ভাইয়েরা, কোরআন এই রাতেই নাজিল হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের এই রাত 1000 মাসের থেকে অধিক উত্তম। যদি কোনো মানুষ এই শবে কদরের রাত পেয়ে যায়, এই রাতে যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে, এই ব্যক্তি 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে, 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? এই জন্য আমাদের যাদের জীবনে এই সুন্নাত একদমই নাই, মহিলারা যারা আছেন 24 ঘন্টা হলো একদিন ইতিকাফ পালন করবেন। আপনি চিন্তা করবেন রান্না বাড়া কে করবে? আপনি তো বাবার বাড়ি যান, আত্মীয় বাড়ি যান, অসুস্থ হলে হাসপাতালে 2-4 দিন থাকতে হয়, সাথে আরো লোকও থাকতে হয়। এই চিন্তা করে আজকে ইফতারির পরে বসে যাবেন, আগামীকাল হলে 24 ঘন্টা সর্বনিম্ন ইতিকাফের মেয়াদ। এই 24 ঘন্টা করে হলেও জীবনে খবরদার এই রমজান যেন আমাদের কারোর জীবন থেকে অতিবাহিত হয়ে না যায় যে আমাদের জীবনে ইতিকাফের মতো সুন্নাত কোনোদিন পালন হয় নাই। যেমন আল্লাহর নবী জীবনেও ছাড়েন নাই, আমাদের অনেকের জীবনে আমলটা একদমই নাই।
50-60 বছর বয়স হয়ে গেছে, ইতিকাফের আমল আমাদের অনেকের নাই। প্রিয় কলিজার ভাইয়েরা আমার, আম্মা জানেরা, বোনেরা আমার, জীবনে যদি সময় পান 10 দিন ইতিকাফে থাকবেন। আর 10টা দিন যদি ইতিকাফ কোনো ব্যক্তি করে, অবশ্যই ওই ব্যক্তি সবে কদর নিশ্চিত পেয়েই যাবে। যাবে কিনা? নিশ্চিত পেয়ে যাবে। আর ওই ব্যক্তি একাধারে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। তাহলে রমাদানের 2 নাম্বার ফজিলত হলো, এই রমাদানে এমন একটি রাত রয়েছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে অধিক রাত ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানের 3 নাম্বার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, রমাদান যখন শুরু হয়ে যায়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। জাহান্নামের হিসাব জানে, জান্নাতের হিসাব জানে না। আল্লাহর নবী বলেন, রমাদান শুরু হলে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং একজন ঘোষক এসে ডাকতে থাকেন, হে দুনিয়ায় যারা সৎকর্ম পরায়ণ ব্যক্তি, তোমরা সৎকর্ম চালিয়ে যাও, আর অসৎকর্ম যারা করো এই রমাদানে তুমি থেমে যাও। কারণ তোমার মতো অসংখ্য মানুষ যারা গত রমাদানে এই দুনিয়ায় বেঁচে ছিল, এই রমাদানে তারা মাটির নিচেই তাদের লাশটা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। এবং আল্লাহর নবী বলেন, মাহে রমাদানের ফজিলত হওয়ার 3 নাম্বার বড় কারণ হলো, অসংখ্য জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়। অসংখ্য জাহান্নামী আমাদের পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছে, অসংখ্য জাহান্নামীদের আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেয়। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের পরিবারস্থ যারা, আমাদের পরিবারস্থ মা বাবা ভাই বোন যাদের, আত্মীয় স্বজন যাদের চিরবিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম এই রমাদান থেকে তুমি তাদেরকে দান করে দাও বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা জানলাম রমজানের ফজিলত 3টা। এবার জানবো যে ব্যক্তি রোজা থাকে তার ফজিলত কি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, নামাজ তোমার জন্য, হজ তোমার জন্য, যাকাত তোমার জন্য, দান সাদাকা তোমার জন্য। একটা মাত্র ইবাদত যেটা আমার জন্য, সেই ইবাদতের প্রতিদান আমি নিজ হাতেই দেব। সেই ইবাদতের নাম কি? সিয়াম, রোজা। কারণ রোজা মানুষ লোক দেখানোর জন্য থাকে না, হজ হাজী সাহেবরা লোক দেখানোর জন্য করে অনেক সময়। কারণ হজ করে নিজের নামের আগে নিজেই আলহজ লাগায়, আছে না নাই? এলাকাবাসী আলহজ না বললে ওর একটু মনটা খারাপ হয়। আমি প্রায় বলি, যদি কোনো হাজী সাহেব নিজের নামের আগে নিজে আলহজ লাগায়, হজ এটা সার্টিফিকেট না, এটা একটা ইবাদত। এটা কি সার্টিফিকেট? এটা ইবাদত। কেউ যদি ইবাদত করে সেটা নিজের নামের আগে লকব হিসেবে লাগায়, আলহজ যদি কেউ ইচ্ছা করে লাগায়, কেউ না বললে অখুশি হয়, তাহলে ও আলহজ থাকে না, ও জালহজ হয়ে যায়। ওর হজ আল্লাহর দরবারে জীবনেও কবুল হবে। এই জন্য হজ লোক দেখানোর জন্য করে, দান করে। অনেক জায়গায় দেখেছি নিজের নাম একটু বলতে বলে, আমার নামটা বলেন। নাম বলতে ভুলে গেলে মাহফিল থেকে নামার সময় অনেকেই বলেছে, হুজুর আমার নাম বলেন নাই, মাইকে আমার টাকা ফেরত দিয়ে যান। তার মানে দানও মানুষ লোক দেখানোর জন্য করতে পারে, যাকাত মানুষ লোক দেখানোর জন্য দিতে পারে। কারণ এদেশের সব থেকে বেশি ঘৃণার সাথে যে আমলটা দেখা হয়, সে আমলটার নাম হলো যাকাত। এদেশের মানুষ সব থেকে বেশি বাদ দিয়ে দিয়েছে যে আমল, সেটার নাম হচ্ছে কি? হুজুর যাকাতের ব্যাপারে কথা বলছিলেন, অনেক সুন্দর কথা। যাকাত মানুষ একেবারেই বাদ দিয়ে দিয়েছে, মনে রাখবেন। তারপরও যাকাত দেয় শাড়ি আর লুঙ্গি। কি দেয়? শাড়ি আর লুঙ্গি যাকাত দিলে জীবনেও যাকাত আদায় হবে। যাকাত তো দূরের কথা, অনেকের দানও আল্লাহ তাআলার দরবারে হবে না। কেন হবে না? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন
وفي أموالهم حق للسائل والمحروم ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। এই গরিব মানুষগুলা তোমার করুণার পাত্র নয়। কার কথা? যাকাত মানে ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে। কি রয়েছে? অধিকার মানে আমি ধরেন বুরহান ভাইয়ের কাছে 5,000 টাকা পাবো, উনি কেশবপুর বাজারে নিয়ে উনার ইচ্ছা মতো আমারে কিছু বাজার করে দিয়ে বললো, ভাই আপনার টাকা শোধ, আমি কি মেনে নেব? আমার টাকা আমি কি করব? আমার ব্যাপার। কাজে যাকাত হচ্ছে গরিবের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আপনার সম্পদে যেমন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের অধিকার, বর্তমান বাজারে সারা বছর খেয়ে 95 থেকে 1 লাখ টাকা যদি আপনার ডাইনে থাকে, তাহলে শতকরা 2.5 টাকার মালিক হচ্ছে আপনার পাশের গরিব। কাজেই তার অধিকার তাকে দিয়ে দিতে হবে, সে কি করবে সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের সমাজে যাকাত দিয়ে কি করে? শাড়ি আর লুঙ্গি কিনে দেয়। শাড়ি আর লুঙ্গি দিলে জীবনেও যাকাত এই জন্য আদায় হবে না। আল্লাহ তাআলা বলছেন ওই গরিবের বাড়ি পৌঁছায় দিতে হবে। কিন্তু আমাদের ধনী ব্যক্তিরা বাড়িতে বসে থাকে, তার বাড়ি এসে শাড়ি আর লুঙ্গি নিয়ে যায়। আছে না নাই? না, যাকাত গরিবের হক তার বাড়ি পৌঁছায় দিতে হবে। শাড়ি আর লুঙ্গি দিলে কেন হবে না? তাও যে শাড়ি আর লুঙ্গি দেয়, এমন শাড়ি, যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি এমন পাতলা, পুকুরে ধোয়ার আগে সব রং উঠে যাবে, এমন লুঙ্গি যাও নিজে পরে না। অথচ আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। তুমি ওই জিনিসই মানুষকে আল্লাহর রাস্তায় দান করো যেটা নিজের জন্য পছন্দ করো। যাকাতের যে শাড়ি দেয় ওইটা ওর বউরে পরাবে। বউ পরে 2000 টাকার লুঙ্গি, 500 টাকা 800 টাকার লুঙ্গি, যাকাত দেয় 150 টাকার লুঙ্গি, না 150 টাকার শাড়ি। বউ তো আর লুঙ্গি পরে না, ভুল হয়ে গেছে। এরপরে নিজে পরে 1000 টাকার লুঙ্গি, যাকাত দেয় 80 টাকার লুঙ্গি। আছে না নাই? এই জন্য যদি কোনো বড় লোক শাড়ি আর লুঙ্গি যাকাত দেয়, যে নিজে 1000 টাকার লুঙ্গি পরে যাকাত দেয় 150 টাকার লুঙ্গি, নিজের স্ত্রীকে পরায় 1200, 1500, 2000 টাকার শাড়ি, যাকাত দেয় 350, 400 টাকার শাড়ি। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই জিনিসে আল্লাহর রাস্তায় দান করো যেটা নিজের জন্য পছন্দ করো। কাজে যে শাড়ি দান করো এটা ওর বউরে পরায় না, যে লুঙ্গি দান করো এটাও নিজে পরে না। কাজে ওর যাকাত তো দূরের কথা, ওর দানও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, নিজের বাড়িতে ইফতার করে 700 টাকার খেজুর কিনে, আর মানুষকে ইফতারি করার জন্য 150 টাকা কেজির খেজুর কিনে দেয়। আছে না নাই? বাড়িতে তরকারি রান্না যখন করেছে, আশপাশের কোনো গরিব মানুষকে দেয় নাই, 3 দিন জাল দিয়ে, আর যখন খেতে পারে না ওই সময় পাশের একটা গরিব মানুষদেরকে ডেকে বলে যে, বু তরকারি লুক নিয়ে যা, আর আমার গোলটা একটু যাইতে যাসকেন যাওয়ার সময়। কথা বলেন, আছে না নাই? আল্লাহর গজব পড়বে এদের উপরে। আল্লাহ তাআলা বলছেন, যেটা নিজের জন্য পছন্দ করো ওইটাই দাও। ঘেরে মাছ একটা নষ্ট হয়ে গেছে, নিজে খেতে পারে না, এবার গরিবদেরকে ডেকে দিয়ে দেয়। অথবা বাড়িতে যা বাদ পড়ে গেছে, কাপড় চোপড় গুলো বাদ হয়ে গেছে, নিজেরা আর পরে না, ওইগুলো গরিব মানুষ ভিখারি আসলে দান করে দেয়। ও নিজে পরে না, ওইটা গরিবরে দান করে। এটা দান করে তোমার বড় লোক সাজতে কে বলেছে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ওদেরকে জানায় দাও, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। তোমার এলাকার বড় লোকদেরকে কানের ভিতরে গুতায়া গুতায়া বলে দাও, এলাকার ধনী মানুষদেরকে জানায় দাও, যারা ধন সম্পদ জমা করে রাখলো, স্বর্ণ রৌপ্য জমা করে রাখলো, আর আল্লাহর রাস্তায় খরচ করলো না, যাকাত দিল না, দান সাদাকা করলো না, ফিতরা দিল না। ফিতরা দেয় 110 টাকা। আছে না নাই? ফিতরা কি ঢালাও ভাবে আপনিও 110 টাকা দিলেন, আজাদ সাহেবের মতো ধনী মানুষও ফিতরা 110? কে বলেছে? একদম সর্বনিম্ন যারা গরিব এই বছর ফিতরা দেওয়া শুরু করেছে তার হচ্ছে 110।
ফিতরা 5 ধরনের খাদ্য। কয় ধরনের? একটা হচ্ছে পনির, একটা হচ্ছে খেজুর, একটা হচ্ছে কিশমিশ, একটা হচ্ছে জব, আর একটা হচ্ছে আটা। আপনার সমাজে অবস্থান যেমন, ঠিক তেমনি ভাবে কিশমিশ দিলে 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম একজন গরিবকে দিয়ে দিবেন। আপনার সমাজে অবস্থা যেমন, গড়ান সবাই 110 টাকা ফিতরা দিলে ফিতরার হক আদায় হবে। আপনি যেমন ধনী ঠিক তেমনি ভাবে সারা বছর খেজুর খেয়েছেন, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজির খেজুর, আপনার জন্য এক একটা ফিতরা 3 কেজি 300 গ্রাম। যে দামের খেজুর কিনে আপনি ইফতারি করেছেন, ওই দামের খেজুরের 3 কেজি 300 গ্রামের দাম আপনি দিয়ে দিবেন, অথবা 3 কেজি 300 গ্রাম খেজুর কিনে দিয়ে দিবেন। ওই সময় সব থেকে মক্কায় গমের আটার দাম অনেক বেশি ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন গম দেবে 1 কেজি 650 গ্রাম, আধা সা পরিমাণ। এখন আমরা সেইটাই ধরে নিয়ে সবাই ওই 110 টাকা সমানে মারে না, এটা দিলে ফিতরা আদায় হবে। খবরদার, আপনি সমাজে যেমন ধনী, আপনার অবস্থান যেমন, আপনি যেমন মাপের বড় লোক, সারা বছর 200 টাকা কেজি খেজুর কিনেছেন, আপনি 200 টাকা কেজি 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা হবে তার এক একটা করে ফিতরা আদায় করতে হবে আপনার। কথা কি বুঝতে পারছি প্রিয় ভাইয়েরা? আপনারা হয়তো অনেকেই এই আলোচনাগুলো শোনেন নাই, মনে করি ওই ইসলামী ফাউন্ডেশন থেকে 110 টাকা বলে দেয়। না, এটা খাদ্য, এই খাদ্যর দাম হিসাব করে অথবা খাদ্য হিসাব করে দিতে হবে। আপনি সারা বছর আজোয়া খেজুর খেয়েছেন, 2000 টাকার খেজুর খেয়েছেন, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা হয়, পরিবারে যে কয়জন মানুষ আছে এক একজনের জন্য সেই কয় টাকা ফিতরা দিতে হবে। এটার নাম ইসলাম। ওই 110 টাকা ফিতরা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, যারা এইগুলো না দিয়া ধন সম্পদ গুলো জমা করলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেখানে সেখানে বিঘা বিঘা জমি যারা তৈরি করলো, ব্যাংক ব্যালেন্স যারা তৈরি করলো, অসংখ্য লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার চেষ্টা যারা করলো, আর আল্লাহর রাস্তায় খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। শাস্তির শুভ সংবাদ আল্লাহ বলছে, শুভ সংবাদ তীব্রতা বেশি বোঝাবার জন্য শাস্তির দুঃসংবাদ হয়। কিন্তু আমাদের অনেকের মারা বলে, বাবা তোকে এত বুঝালাম, তুই বুঝলি না আমার কথা, তোর বাপ বাড়ি আসুক, তোর বাপের সব শোনাবো, এমন মার দেবে মজা টের পাবি। কথা বলেন। অনেক আওয়ামী লীগের ভাইয়েরা সেই আমলে বলেছিলেন যে তোমরা এত কথা শোনার পরও হরতাল মিছিল মিটিং করো, পুলিশে ধরে রিমান্ডে নিয়ে মায়ের যখন দেবে তখন মজা টের পাবা। বলতো কিনা? আচ্ছা, মারলে কি মজা হয়? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য মা বাবারা এবং নেতারা যেমন আমাদেরকে বুঝিয়েছিল যে তোমাদের মজা হবে এমন মার দেবে রিমান্ডে, ঠিক আল্লাহ তেমন ভাবে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলেছে, যারা যাকাত দিবে না ঠিক মতো, ফিতরা আদায় করবে না ঠিক মতো, মানুষের দান সাদাকা করবে না ঠিক মতো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ শোনায়া দাও। কি সেই শাস্তি হবে? এবার আল্লাহ তাআলা বলেন কি সেই শাস্তি হবে। ইয়াউমা ইউহমা আলাইহা, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যেই বড় লোকেরা তাদের ধন সম্পদ গুলো জমা করবে, ঠিক মতো যাকাত আদায় করবে না, কয়েকটা শাড়ি লুঙ্গি দিয়া শেষ করে দিবে, ফিতরা ঠিক মতো দিবে না, 110 টাকা দিয়ে শেষ করে দিবে, বাড়ির পাশের গরিব মানুষ খেতে পারে না, নিজেরা গরুর গোশত মারে সমানে, এমন যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদের এই ধন সম্পদ গুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, সিল বানানো হবে, কপালের উপরে মারা হবে, পৃষ্ঠদেশে মারা হবে, পাজরের উপরে মারা হবে, আর বলা হবে এই নাও বড় লোক, এই তোমার সেই সম্পদ। তোমার বাড়ির পাশের গরিব রমাদানে সমানে ডাউল খেয়েছে, তরকারি পায় নাই, রাতের বেলায় পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়েছে, আর তুমি প্রতি রাত্রে গরুর গোশত মেরেছ,
প্রতি রাতের ছাগলের গোশ দিয়ে চাহারি করেছো, বাড়ির পাশের গরিব মানুষ চাউল দিয়া ইফতারি করেছে, গরিব মানুষ পানি দিয়া ইফতারি করেছে, আর তুমি 2000 টাকার খেজুর গিলেছো। আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন তোমার বাড়ির পাশের গরিব ঠিক মতো খেতে পারে নাই। বলি লিল্লাহি তাকবীর।